16 বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, অ্যাপল, গুগল, ফেসবুক ব্যবহারকারীদের জন্য থেকে পাসওয়ার্ড ফাঁস। ফোর্বস সাইবার নিউজ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 30টি আলাদা ডেটা সেট থেকে ফাঁস হয় এই পাসওয়ার্ড, এমনটাই মত বিশেষজ্ঞদের। ফাঁস হওয়া পাসওয়ার্ডগুলি নতুন এবং পুনর্ব্যবহৃত নয়। আপনাদের জানিয়ে রাখবো, অ্যাপল, গুগল, ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ফাঁস করা হয়েছে, ফাঁস হয়ে গিয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ফোর্বস সাইবার নিউজ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, 30টি আলাদা ডেটা সেট থেকে ফাঁস হয় এই পাসওয়ার্ড। মত বিশেষজ্ঞদের, ফাঁস হওয়া পাসওয়ার্ডগুলি নতুন পুনর্ব্যবহৃত নয়। আপনাদের জানিয়ে রাখবো যে পাসওয়ার্ডগুলি ফাঁস হয়েছে সেগুলি নতুন পাসওয়ার্ড, পুনর্ব্যবহৃত পাসওয়ার্ড নয়, এমনটাই মত বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন। এবং ফেসবুক, গুগল, অ্যাপল থেকে ব্যবহারকারীদের পাসওয়ার্ড লিক। 30টি আলাদা ডেটা সেট থেকে ফাঁস হয় এই পাসওয়ার্ড। 16 বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হয়েছে। অ্যাপল, গুগল, ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ফাঁস। ফোর্বস সাইবার নিউজ সূত্রে খবর, 30টি আলাদা ডেটা সেট থেকে ফাঁস হয় এই পাসওয়ার্ড। মত বিশেষজ্ঞদের, এবং ফাঁস হওয়া পাসওয়ার্ডগুলি নতুন পুনর্ব্যবহৃত পাসওয়ার্ড নয়। ফেসবুক, গুগল, অ্যাপল ব্যবহারকারীদের পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে এবং 30টি আলাদা ডেটা সেট থেকে ফাঁস হয় পাসওয়ার্ড, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 16 বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, অ্যাপল, গুগল, ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ফাঁস। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, কিভাবে এই পাসওয়ার্ডগুলি ফাঁস হয়েছে এবং এর ফলে ঠিক কতটা বিপদের আশঙ্কা রয়েছে? দেখুন, এই পাসওয়ার্ডের মধ্যে না দুটো পার্ট আছে। একটা হচ্ছে অনেক পুরনো যে পাসওয়ার্ড গুলো লিক ছিল, মানে ইনফ্যাক্ট আমরা সাইবার সিকিউরিটির লোকেরা জানি যে মানুষ যা পাসওয়ার্ড গুলো বিভিন্ন ওয়েবসাইটে দেয়, সেই সাইটগুলোর থেকে কিন্তু মানে সমস্ত পাসওয়ার্ড অনন্তকাল ধরে অনেক লিক হয়েছে এবং সেগুলো পাবলিক ইনফরমেশন। এগুলো ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে, ইনফ্যাক্ট মোস্টলি টেলিগ্রাম চ্যানেলে এগুলো বিক্রি হয়। এবার কিভাবে হয়েছে? দুটো ভাবে হয়। এক, বিভিন্ন যে থার্ড পার্টি ওয়েবসাইট আমরা ব্যবহার করি আমাদের প্রতিদিনের কাজের জন্য, সেটা হয়তো কোনো ক্যাবের বুকিং এর সাইট হতে পারে, বা খাবার বুকিং এর সাইট হতে পারে, বা কোনো এয়ারলাইন্স এর সাইট হতে পারে। এই সমস্ত সাইটগুলোর থেকে আপনি যদি গুগল করে দেখেন, দেখবেন কোনো না কোনো সময় এখান থেকে সমস্ত পাসওয়ার্ড গুলো লিক হয়েছে এবং সেটা একদম পাবলিক ইনফরমেশন। সেই পাসওয়ার্ড গুলো কম্পাইল করে সমস্ত নতুন নতুন করে ডেটাবেস বানিয়ে বিক্রি হয়। এইবার আরেকটা যেটা ভাবে পাসওয়ার্ডটা লিক হয়, আমরা ব্রাউজারে যখন কোনো ওয়েবসাইটটা খুলি তখন পাসওয়ার্ডটা সেভ করে রাখি। সেই পাসওয়ার্ডটাও কিন্তু বিভিন্ন ম্যালওয়্যার ওখান থেকে তুলে নিতে পারে এবং কম্পাইল করে একটা বিরাট ডেটাবেস বানিয়ে সেগুলোকেও কিন্তু মার্কেটে বিক্রি করে। যে কি করা উচিত, এখানে 4-5টা জিনিস আমি বলবো, একটু যদি যারা দর্শক তারা যদি মানেন তাহলে কিন্তু এই পাসওয়ার্ড যে চুরি হয়েছে সেখান থেকে কোনো সমস্যা হবে না। প্রথম হচ্ছে পাসওয়ার্ডটাই পাল্টানো দরকার। যেই মুহূর্তে পাসওয়ার্ডটা পাল্টে দেবেন, সঙ্গে সঙ্গে এই পুরনো সমস্ত ডেটাবেসের লিক পাসওয়ার্ড কিন্তু অবসোলেট হয়ে যাবে, কারণ কাজ করবে না। নাম্বার 2, ওটিপি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখন সমস্ত ইমেল, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে মানে একদম ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করে দেন, তাহলে মোবাইলে একটা ওটিপি আসবে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর, তখনও কিন্তু এই পাসওয়ার্ড গুলো চুরি হয়ে গেলেও হ্যাকাররা এখান থেকে ঢুকতে পারবে না। 3 নম্বর হচ্ছে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ না করে যদি পাসওয়ার্ড ম্যানেজার রাখা হয় তাহলে কোনো ব্রাউজারে সেভ করা দরকার না। 4 নম্বর হচ্ছে আজকে যে পাসওয়ার্ড গুলো, সেই পাসওয়ার্ডটা সবকটা চ্যানেল, মানে আমি আমার জিমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় একই পাসওয়ার্ড যদি ব্যবহার করি, একটা হ্যাক হলে বাকি সবগুলো কিন্তু আমার অ্যাটাক শুরু হয়ে যায়। সুতরাং বিভিন্ন জায়গায় বিভিন্ন পাসওয়ার্ড যদি ব্যবহার করি আর যদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করি, তাহলে এগুলোকে আমাকে মনে রাখতে হবে না। তো এই সমস্ত জিনিসগুলো যদি একটু মাথায় রাখা হয়, তাহলে কিন্তু এই যে ঘন ঘন পাসওয়ার্ড গুলো লিক হয়, তাতে আমাদের খুব একটা ক্ষতি হওয়ার কারণ নেই। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত।